আইএলআইসিও প্রিয় দর্শক, একটা বিভাগ ঘোষণা হবে কুমিল্লা নামে। কুমিল্লা নামের এই বিভাগটা ঘোষণা হবে, অথচ দেখেন নোয়াখালীর তারা নিজেরা নামে বিভাগ দাবি করলো। এখন কিছু তো করার নাই, কারণ বিভাগ ঘোষণা হইলে তো 6টা জেলার নামে হইব। তারা যখন দাবি করে লেছে, এই তারা দাবির পিছনে আর কুমিল্লা বিভাগ পাওয়ার পিছনে কত বিচার বিশ্লেষণ, কত যৌক্তিকতা খোঁজা, কত ইতিহাস খোঁজা, কত প্রমাণাদি খোঁজা, কত সুলসেরা বিশ্লেষণ করা, সকল কিছু মিলাইয়া এর পরেও কুমিল্লাই বিভাগ পাওয়ার যোগ্যতা হিসাবে প্রমাণ পাওয়া গেছে। একটা জরিপ উঠে এসেছে এরকম, এই জরিপটা বিভাগ অনুসারে এরকম হয়। আপনারা দেখেন, যদি কুমিল্লা নামে বিভাগ হয় তাহলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 6টা জেলা লই হইব। এবার কুমিল্লা নামে বিভাগ হলে মূল শহরটা হইব কুমিল্লায়, বুঝছেন নি? এরপর দেখেন, মূল তথ্য অনুসারে আপনার মোট জেলা 6টা, উপজেলা 60টা প্লাস, মোট জনসংখ্যা 1,35,00,000, আয়তন 21,05,000 বর্গ কিলোমিটার। এরপরে বৈশিষ্ট্য ও সুবিধা, কুমিল্লা বিভাগের বৈশিষ্ট্য এবং সুবিধা হলো ভৌগোলিকভাবে কেন্দ্রীয় অবস্থান, এরপরে ঢাকা চট্টগ্রাম সংযোগ সড়কের নিকটবর্তী, যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, প্রশাসনিক অবকাঠামো তুলনামূলক শক্তিশালী, সব জেলা প্রায় সমান দূরত্বে অবস্থিত। এরপর দেখেন কুমিল্লা কেন বিভাগ পাওয়ার যৌক্তিকতা রাখে, কেন্দ্রীয় অবস্থানের দিক থেকে ভালো, এরপরে যোগাযোগ ও অবকাঠামো উন্নত, প্রশাসনিক কাজ পরিচালনা একবারে সহজ যদি কুমিল্লাতে বিভাগটা স্থাপিত হয়, সব জেলার মধ্যে দূরত্ব একেবারে কম, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের সম্ভাবনা খুবই বেশি যদি কুমিল্লা নামে বিভাগ হয়। এরপর দেখেন তারা যখন নোয়াখালী নামে বিভাগ চাইলো, তখন তারা যদি নোয়াখালী নামে বিভাগ ঘোষণা করে, সরকার যদি ঘোষণা করে, তাহলে জেলা ওই 6টা, আগের 6টা, এই 6টা জেলা লইয়ে নোয়াখালী বিভাগ হইব। যদি নোয়াখালী নামে বিভাগ হয় তাহলে তাদের চিফ শহর মানে প্রধান শহরটা হয় নোয়াখালীতে। এরপর দেখেন মূল তথ্য, যেটা আনুমানিকটা একদম যৌক্তিক হারে মূল তথ্যটা হচ্ছে, মোট জেলা 6টা, উপজেলা 60টা প্লাস, মোট জনসংখ্যা 1,30,00,000, মোট আয়তন 21,04,000 বর্গ কিলোমিটার। এরপর দেখেন বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ, যদি নোয়াখালী নামে বিভাগ হয় তাহলে উপকূলীয় অঞ্চলে উন্নয়নের সহায়ক হবে, অর্থাৎ নদী উপকূলীয় বা সাগর উপকূলীয় অঞ্চলের উন্নয়ন হবে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছুটা দূরে অবস্থিত, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে নোয়াখালী অনেক দূরে অবস্থিত। এরপর দেখেন প্রশাসনিক কার্যক্রমের জন্য ভারসাম্য একবারেই কম নোয়াখালী নামে যদি বিভাগ হয়। যোগাযোগ ব্যবস্থা কিছু স্থানে একেবারে দুর্বল, নোয়াখালীতে বিভাগ হলে যোগাযোগ ব্যবস্থাটা একবারে দুর্বল। এরপর দেখেন প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা সবচেয়ে বেশি নোয়াখালী, লক্ষ্মীপুর। প্রাকৃতিক দুর্যোগ যেমন একটু বৃষ্টি না হলে বন্যা, একটু পানি না হলে বন্যা, খরার সিজনে অত্যন্ত খরা, মানে অবস্থা একদম সিরিয়াস যদি নোয়াখালী নামে বিভাগ হয়। এরপর দেখেন নোয়াখালী বিভাগ আসলে তারা কেন চায়, নোয়াখালী বিভাগ না তারা চায় কেন? দক্ষিণে এক পাশে যদি নোয়াখালী বিভাগ হয়ে যাব, এটা হয়ে যাব একবারে বিভাগীয় এরিয়ার একবারে দক্ষিণে এক পাশে হয়ে যাব তাদের মেন শহরটা, কিছুটা দুর্বল, কিছু এলাকা একবারে দূরে। এরপর দেখেন অসমান উত্তরের জেলা একবারে দূরে, নোয়াখালী বিভাগ হলে নোয়াখালী বিভাগের উত্তরের জেলাগুলো বিভাগ থেকে একেবারে দূরে, ঠিক আছে নি? এরপর দেখেন আপনার আয়তনের দিক থেকেও বেশি একটা না কম, স্থানীয়ভাবে শক্তিশালী দাবি রয়েছে, অর্থাৎ স্থানীয়ভাবে তারা নিজেকে শক্তিশালী দাবি করে। মুদ্রা কথাটা হচ্ছে এরকম, যদি কুমিল্লা এবং নোয়াখালী বিভাগের ভিতরে যে মৌলিক ব্যবধানটা, এই ব্যবধানটা এসে দেখেন ভৌগোলিক অবস্থানের দিক থেকে কুমিল্লা বিভাগ হলে এটা হবে বিভাগীয় শহরটা হবে বিভাগের একবারে মাঝখানে কেন্দ্রীয় জায়গাটা, কিন্তু নোয়াখালীতে হবে দক্ষিণে এক পাশে। এরপরে প্রশাসনিক সুবিধা যেটা ব্যালেন্স এবং কার্যকর যদি কুমিল্লাতে বিভাগ হয়, কিন্তু নোয়াখালীতে অসমান, উত্তরে জেলাগুলো একবারে দূরে বিভাগীয় অঞ্চল থেকে। যোগাযোগ ব্যবস্থা কুমিল্লাতে বিভাগ হলে সহজ এবং উন্নত, কিন্তু নোয়াখালীতে হলে কিছুটা দুর্বল এবং এলাকাগুলো অনেক দূরে দূরে। এরপর দেখেন সম্ভাব্যতা, অর্থাৎ বাস্তবিক যে সম্ভাব্যতা আছে সেটা কুমিল্লাতে হইলে অনেক বেশি, নোয়াখালীতে একবারে কম।
এরপরে জনমত ও দাবি। জনমতের দিক থেকে সাধারণভাবে কুমিল্লা নামে বিভাগের বিশাল জনমত আছে, কিন্তু নোয়াখালী বিভাগ হলে স্থানীয়ভাবে শক্তিশালী দাবি আছে, কিন্তু অন্যান্য জেলা, অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য থানাগুলোতে তেমন একটা জনপ্রিয়তা নাই, জনসমর্থন নাই। প্রিয় দর্শক, আপনারাই ভাবেন, এত এত বিশ্লেষণ, এত এত তথ্য, এত এত কথাবার্তা, সকল দিক থেকে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ পাওয়ার যোগ্যতা রাখে, যেখানে নোয়াখালী একেবারে দুর্বল। শুধু তারা স্থানীয় কিছু লোক দাবি করে নোয়াখালী বিভাগের নামে, অথচ নোয়াখালীরও অনেক লোক অনেক অংশে দাবি করে যে না, আসলে বিভাগটা কুমিল্লা নামে হোক। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনকে বলবো যে আসলে এত বিচার বিশ্লেষণের পরে কেন কুমিল্লা নামে বিভাগটা ঘোষণা দিতে এত দেরি হবে? আমরা তো জানি প্রশাসনিক কার্যক্রম কুমিল্লা নামেই চলছে, কিন্তু ঘোষণাটা কেন হচ্ছে না? ঘোষণাটা আমার মনে হয় সকল দৃষ্টিকোণ দেখে অনতিবিলম্বে দিয়ে দেওয়া উচিত।